এই গরমের মধ্যে সকাল সকাল ঘি তৈরি করব বলে সকালবেলায় সর নিয়ে বসে পড়লাম। কয়েকদিন ধরে সর জমা করে রাখা হয়েছিল। সেই সরকে একটা গামলার মধ্যে নিয়ে ঘুটনি দিয়ে ঘুরতে শুরু করলাম। ঘুরতে ঘুরতে একটা সময় দেখা গেল সরটা থকথকে হয়ে গেল। এইভাবে কন্টিনিউ ঘুরতে শুরু করলাম। সরের মধ্যে যে দানাগুলো ছিল সেই দানাগুলো ভেঙে সুন্দর একটা মাখনের রূপ নিল। এইভাবে ঠান্ডা জল দিয়ে সেই মাখনের মধ্যে ঢেলে দেওয়ার পর মাখনগুলো সব জলের উপর ভেসে উঠল এবং হাতের সাহায্যে সেটাকে আমি তুলে নিয়ে একটা বাটির মধ্যে রাখছি। এইভাবে কন্টিনিউ আমি 3 বার ঘুটনি দিয়ে ঘুটে নিলাম এবং ঠান্ডা জল দিয়ে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে মাখনটা খুব নরম হয় এবং সুন্দর হয়। যত ঘাঁটা যাবে ততই ঘিয়ের পরিমাণ বাড়বে। এইভাবে একাধিকবার আমি ঘাঁটতে থাকলাম এবং পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। এই কাজটি আপনারা করতেই থাকবেন। যত বেশি করবেন ততই ঘিয়ের পরিমাণ বাড়বে। শেষ পর্যায়ে এসে আমি আবার একবার ধুয়ে নিলাম, নিয়ে আমি কড়াইতে দিচ্ছি। এইভাবে আপনারা পরিষ্কার একটা কড়াইয়ের মধ্যে নেবেন এবং খুব সুন্দরভাবে ঘি তৈরি করবেন, বিশুদ্ধভাবে ঘি তৈরি করবেন। সমস্ত এই ঘিয়ের বাজার ভেজালে ভরে গেছে। সেখান থেকে মুক্তি পেতে আপনারা নিজেরাই সর তুলে বাড়িতে ঘি তৈরি করুন। তার সহজ পদ্ধতি আমি তুলে ধরেছি। এবার আমি ঘি তৈরি করার জন্য কড়াই উনুনের মধ্যে চাপিয়ে দিলাম। দেখা যাচ্ছে ধীরে ধীরে ঘি তৈরি হতে শুরু করেছে। আমি হালকাভাবে নাড়তে থাকলাম। এইভাবে হালকা আঁচে নেড়ে নেড়ে আমি নেড়ে দিচ্ছি এবং পরিষ্কার হয়ে ঘি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঘি হয়েছে। ঘিটাকে আমি একটা আলাদা বাটির মধ্যে ঢেলে নিলাম এবং নোংরাগুলোকে আলাদা করে নিলাম। এইভাবে ঘি যখন ঠান্ডা হয়ে গেল তখন আমি একটি কাচের পাত্রের মধ্যে রেখে দিলাম। এই কাচের পাত্রে রাখলে বহুদিন সংরক্ষণ থাকে। ধন্যবাদ। চুপচাপ ভালো কাজ।